সরকারের আমরা পরিবর্তন চাইছি। যে সরকার আসবে সে সরকার দায়িত্বপূর্ণ, দায়িত্বশীল, রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি হবে ওয়েস্ট বেঙ্গলে। রেসপন্সিবল বলে দিতে পারি, সেখানে পুলিশি রাষ্ট্রীয় ব্যবস্থা নয়, জনগণের কথা জনগণ বলবে এবং জনগণ তার যে প্রাপ্য অধিকার ভারতীয় সংবিধান অনুযায়ী সেটা পাবে। মানুষের আন্দোলন কখনো জিরো বলে শেষ করা যায় না, মানুষের আন্দোলন জিরো থেকে শুরু হয়। ইনসাফ পায়নি, তার ইনসাফের জন্য রাজ্য সিট গঠন করা হয়েছিল তদন্ত করার জন্য। আপনার তো সিট একটু কম আছে, শুধু আনিস খান। আমতার আনিস খানকে মেরেছে, আমাদের ঢোলাহাতে আবু সিদ্দিকিকে মেরেছে, মজুল মিদ্দেকে নবান্নর সামনে মেরেছে, মেরেছে। এখনো পর্যন্ত 17টা মানুষ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেরেছে। তার জন্য বিচার কি হয়েছে? বারবার ভুয়া সিট গঠন করেছে, 15 দিন পর বলেছে 15 মাস হয়ে গেছে, এখনো কোনো খবর নেই। এই মুখ্যমন্ত্রী হয়তো হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় সাহায্য পেয়েছে। মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে জায়গা
সেটা কিন্তু হবে। অনেকে বলছেন যে এ রাজ্য উত্তরপ্রদেশের সিস্টেমে চলছে, কি বলবেন? একদম ভাই দাদা ভাইপো তারা ছিল কাজ করার কথা এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি IPN বাংলার মাধ্যমে, যেখানে আজকে মিছিল কিন্তু চৌরাঙ্গি থেকে এগিয়ে এসেছে, অর্থাৎ চৌরাঙ্গি দীর্ঘক্ষণ বন্ধ। আর ISF এর জন্য সেই চৌরাঙ্গি প্রায় ইতিহাস হয়ে রয়েছে। অর্থাৎ ISF এর এখান থেকে কিন্তু অনেককে ডিটেন করা হয়েছিল অনেক দূরের গাড়ি মিছিল যাবে কত কিছু বোঝা যাচ্ছে না তো তুই ধরে বস মিছিল যাবে চলো এবং ওখানেই আপনারা বসে পড়বেন। এই আমাদের ট্যাবলোর পিছনের মিছিলটা থাকবে, ওখানেই আপনারা বসে পড়বেন। মিছিলের আগে ট্যাবলোটা থাকবে, যে পর্যন্ত যাবে পুলিশকে সহযোগিতা করুন। আপনারা যে যেখানে আছেন পুলিশকে সহযোগিতা করবেন। আমাদের মিছিল সুশৃঙ্খলভাবে আমাদের এগিয়ে থেকে ধর্মতলায় আমাদের ট্যাবলোটা আগে থাকবে।
বলছি আর একটু যাবে কাছাকাছি থাকুন আজকের এই সুবিচার পাইয়ে দেওয়ার যে মহামিছিলে যারাই অংশগ্রহণ করেছেন সকলের অনুরোধ করছি আমাদের রাজ্য কমিটির সদস্যরা যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদের ট্যাবলোটাই অস্থায়ী মঞ্চ হবে। আমাদের যে সামনে ট্যাবলো আছে অস্থায়ী মঞ্চ হবে। এই অস্থায়ী মঞ্চে আমাদের চেয়ারম্যান বাংলার প্রতিবাদী বিধায়ক নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখবেন। যারা আমাদের কর্মীরা আছেন সামনে যারা আছেন পিছনে চলে আসতে বলছি। যারা সামনে আছেন পিছনে চলে আসতে বলছি। দর্শক এই গাড়িতে নওশাদ সিদ্দিকী বক্তব্য দেবেন, এটাই অস্থায়ী স্ট্যান্ড হবে। ইন্ডিয়ান পপুলার ফ্রন্টের সৈনিকদের বলছি আপনারা ব্যাগ করে দান, গাড়িটা আগিয়ে চলে যাবেন। রাস্তা ফাঁকা করুন, গাড়িটা আগে যাবে। আপনারা রাস্তাটা ফাঁকা করুন, গাড়িটা আস্তে আস্তে লাগিয়ে দেবেন। আপনারা কেউ আগিয়ে যাবেন না। ইন্ডিয়ান পপুলার ফ্রন্টের সৈনিকদের বলছি আপনারা কেউ আগিয়ে যাবেন না। যে যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনারা সাইড কেটে দেন, গাড়িটা আগিয়ে যাবে, যাওয়ার সুযোগ করে দেন। প্রচুর মানুষের সমাগম, শান্তি শৃঙ্খলা বজায় রেখে গাড়িটাকে যেতে দেন। আপনারা অনেক পরিচয় দিয়ে আজকের এই মিছিলটা সম্পূর্ণ করেছেন। আস্তে আস্তে যেতে যান, গাড়িটা আগিয়ে যাবে। আপনারা আইএসএফের সৈনিককে বলছি সাইড দেবে। আমাদের মঞ্চ হিসেবে থাকবে একটু পেরিয়ে যায়। প্রধান বক্তা মানুষ আছে এই বাংলার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে। যারা কর্মীরা আমাদের ট্যাবলোর সামনে আছেন পিছনে চলে আসতে বলছি, পিছনে চলে আসবেন। যারা কর্মী আছেন তাদেরকে বলছি পিছনে চলে আসুন। কেন বারবার আপনাদেরকে বলতে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি কত মিছিলটা আসছে, অনেক দূর আছে, অনেক দূর আছে, আরেকটু এগিয়ে এই গাড়িটা ড্রাইভার ভাই একটু এগিয়ে চলো। দর্শক এই গাড়িতে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান এই গাড়িতে বক্তব্য দেবেন। এটাই অস্থায়ী স্টেট হবে। এই গাড়িতে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে বক্তব্য দেবেন, সেই ছবি আপনাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা গাড়িতে একটু কর্মীদেরকে বলছি, আরে কথা শুনুন, ট্যাবলোর পিছনে কর্মীদেরকে চলে আসতে বলছি। যারা ট্যাবলোর সামনে কর্মীরা আছে তাহলে আপনারাই দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করতে হবে। আচ্ছা যারা কর্মীদেরকে বলছি আপনারা কি শুনতে পাচ্ছেন এখানে? দর্শক এই গাড়িতে দাঁড়িয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান বক্তব্য দেবেন।
দেরি করে চলে চলে সাইড হয়ে যাবে। ও ব্যারিকেড দিয়ে দিয়ে দর্শক এই গাড়িতে বক্তব্য দেবেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এটা অস্থায়ী স্টেট আপনাদেরকে দেখানো হচ্ছে। আরো একটা গাড়ি আমাদের এই গাড়ির কাছে রাখতে পড়ছে, জন্য বাইকের সমস্যা হতে পারে। বলছে যদি আমাদের লোকজন যে আসছে, ভাইজান আসছে শেষে, যদি সমস্যা হয় আমরা আগিয়ে নিয়ে যাবো, তাহলে এখানে শেষ করবো। বলছে আমরা আজকে পুলিশি নির্যাতনে আবু সিদ্দিক হালদারের হত্যার প্রতিবাদে ইসলাত আলম প্রসেন মন্ডল সহ সারা রাজ্যে যে গণপিটুনির হত্যা হয়েছে তার প্রতিবাদে আমরা পথে নেমেছি। শিয়ালদা স্টেশন চত্বর থেকে হাজার হাজার মানুষ এই প্রতিবাদে এই ধর্মতলা চত্বর থেকে নওশাদ সিদ্দিকী 42 দিন জেল কেটেছিল। আমরা আবু সিদ্দিক পরিবারের তার সঙ্গে আমাদের আজকে রাজ্য কমিটি যারা নেতৃত্ব আছেন দুটা কথা বলবেন। আমি আমাদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি ডক্টর আলিপুর মহাশয়কে বলবো এই বাইক আসার জন্য। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের বলবো যে ব্যানারটা নিয়ে এসো। ব্যানারটা কোথায়? যারা বাইক আরেকটা গাড়ি আছে, ব্যানারটা কোথায় গেল? ব্যানারটা সামনে লাগা। গাড়িটা আরেকটু এগিয়ে নিয়ে যাবে। চলো চলো চলো, গাড়িটা এগিয়ে নিয়ে যাবে, তাহলে সবাই দুটো লেনে বসতে পারবে। গাড়িটা এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, কর্মীদেরকে বারবার বলছি ট্যাবলোর ওইদিকে যাবেন না, ট্যাবলোর সামনে যাবেন না, বারবার
আমি আমাদের রাজ্য কমিটির সহসভাপতি তাপস ব্যানার্জি মহাশয়কে বলবো আজকের এই প্রতিবাদ কর্মসূচির বিষয়ে একটা কথা বলার জন্য। আমরা আইএসএফ এর কর্মী, আপনারা জানেন ঝোলাহাটের 21 বছরের একটা তরুণতাজা যুবককে ঝোলাহাট থানার এসআই পিটিয়ে খুন করেছে। তার শাস্তির দাবিতে, সেই খুনি পুলিশের শাস্তির দাবিতে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আমরা গ্রেপ্তার চাই, রাজ্য সরকার এসআইয়ের গ্রেপ্তার চাই। আর এই অবদার্থ মুখ্যমন্ত্রীর আমরা তার দায় নিতে হবে। আপনারা জানেন রাজ্যে প্রায় 1 সপ্তাহের মধ্যে 15 জন গণপিটুনিতে খুন হয়েছে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, প্রশাসনের ব্যর্থতা, নিরীহ ইসরা আলমকে খুন হতে হলো, পিটিয়ে খুন করলো, প্রতিম মন্ডলকে পিটিয়ে খুন করলো, সারা হাতে খুন চলছে। আপনারা এই প্রতিবাদের আমরা শেষ দেখতে চাই। একবার আপনার সামনে কথা বলুন। আজ আপনারা প্রমাণ করেন পশ্চিমবঙ্গের মাটিতে জাগ্রত জনতা জেগে আছে। পুলিশ মন্ত্রী ঘুমোচ্ছে, কিন্তু মানুষ জেগে আছে। আরো পুলিশ মন্ত্রীকে বলে দিতে চাই, আপনার কাজ রাজধর্ম পালন করা। আপনি পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে এভাবে মানুষ নিধন করছেন, এর দায় আপনাকে নিতে হবে। আমরা আবু সিদ্দিকী হালদার, হেমন্ত মন্ডল এবং হচ্ছে গণপিটুনি, সেই সমস্ত গণপিটুনির বিচার আমরা চাই। এই বিচারের দায় যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে সেখানে ছেড়ে দেন, মিডিয়া বন্ধুদের জন্য ছেড়ে পিছিয়ে যান। পেছন দিক থেকে বাসগুলো যাতে বেরিয়ে যেতে পারে সে ব্যবস্থা করে দেন। ভাই আপনারা যারা একটু বসে যাচ্ছে, মিডিয়া বন্ধুদের ছেড়ে যারা ছেড়ে একটু বসে যান। বাসটা যেতে বাসগুলো ভারতে
পিছিয়ে যাবেন, এই ধারটা খালি রাখবেন, এই ধারটা খালি রাখবেন। বেরিয়ে আসো না, এটা ভালো হবে, বেরিয়ে আসো। তিনটে গাড়ি 10 ফুট এগিয়ে যাবে, আপনারা কেউ এগিয়ে আসবেন না ভাই, কেউ এগিয়ে আসবেন না, কেউ আগে আসবেন না, আপনারা ওখানে থাকবেন কিন্তু। এই হাতে হাত ধরে নাও তো ভাই, কেউ না এগিয়ে আসে, তিনটে গাড়িটা এগিয়ে নাও তো। গাড়ির ড্রাইভারকে বলুন একটু আগাতে। যারা ওই ব্যারিকেডের উপরে উঠেছো ভাই নেমে বসো তো, ওটা আমাদের জিনিস ভাই, ওকে দুর্বল করো না, ব্যারিকেড থেকে নেমে বসো, ব্যারিকেড থেকে নেমে বসো, ব্যারিকেড থেকে নামাল সব কটাবে। দাঁড় করিয়ে দাও, এখানে কেউ আসবেন না। আচ্ছা আপনারা এবার একটু বসে যান তো ভাই, এখানে এখন আপনাদের মধ্যে বক্তব্য দেবে আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। আচ্ছা সবাই বসে যান। আপনারা জানেন যে সারা রাজ্যব্যাপী 2021 সালের বিধানসভা নির্বাচনের পর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আর পুলিশ প্রশাসনের একটা অংশের নেতৃত্বে আমাদের আইএসএফ কর্মীদের উপর যে অত্যাচার নামিয়ে এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, আপনি ভেবেছিলেন আমাদেরকে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে আইএসএফকে রোখা যাবে? আমাদেরকে রোখা যাবে না। যত মারবে, যত মারবে আইএসএফ তত মারবে। 2023 সালে আমাদেরকে রোখার চেষ্টা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকেও বুঝেছিলেন, বাঘের বাচ্চাকে 42 দিন জেল খাটিয়েছিলেন, আইএসএফকে রোখা যায়নি। আমাদের লড়াই 293 বনাম 1 জন, এই 293 জন তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী একাই কাফি। এই বাংলা জুড়ে হকারদের নিধন চলছে। আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে, আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে, তাদেরকে রুজির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে। আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফ্রন্টকে রুখে দেবে, প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফ্রন্টের নেতা আনিস খানকে আপনি ভেবেছিলেন এসপিকে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখছেন, আপনি 14 তলায় বসে লাইভ দেখুন। আর আজকে হাজার হাজার আনিস খান, হাজার হাজার আবু সিদ্দিকী রাস্তায় নেমেছে। আপনি শওকত মোল্লাদের, শাহজাহান শেখের যে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছেন, যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না, যাতে অংশগ্রহণ না করতে পারে। আমার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করছে। অনেকে অনেক কথা বলছেন, আইএসএফ কে দূরবীন দিয়ে দেখতে হয়। এখনো পর্যন্ত শিয়ালদা এলে আর ধর্মতলায় আমাদের মিছিল, আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে, খবর রাখছে। আবু সিদ্দিকীর বিচার চাই, হোসেন মন্ডলের বিচার চাই, বিদ্যুৎ মন্ডলের বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছে। আমরা বলতে চাইছি 2007 সাল মাই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার চলছে মধ্য গগনে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি যেমন মুখ্যমন্ত্রী,
দিয়েছি রিজবানুর রহমানের অপরাধ ছিল অসত্য দিয়ে মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল, পাতি পুকুরে তার লাশ পাওয়া গিয়েছিল। আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন, সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন? আপনি জ্ঞানবন্ত সিং এখন আপনার কর্মরত আছে, জ্ঞানবন্ত সিংকে আপনি ভৎসনা করেছিলেন, তার পদত্যাগ দাবি করেছিলেন, তার স্টার খুলে নেওয়ার কথা বলেছিলেন। আর আপনি মুখ্যমন্ত্রী, রিজবানুর পরিবার কোনো বিচার পায়নি। আমি জানি আপনি বিচার দিতে পারবেন না। এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছেন, সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন। আমরা আপনাকে বলতে চাই, আজকে শুধু আপনি টেলার দেখলেন, আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে 42 দিন কেন, আপনি 420 দিন আটকে রাখুন, আইএসএফ কে দমানো যাবে না। তাই আপনাদেরকে বলতে চাইছি, গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে, সংবিধানের উপর আমাদের আস্থা আছে, কোর্টের উপর আমাদের আস্থা আছে। আর পুলিশ প্রশাসনকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন, আবার যদি আমার আইএসএফ এর একটা কর্মীর লাশ যদি পড়ে, উত্তরটা আপনাকেই নবান্নে গিয়েই চাইবো। এই কর্মীরা শুনে রাখুন। আপনাদের বেশি কথা বলবো না। আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন, আমাদের প্রধান বক্তা, বিধানসভায় 293 বনামে একজনের লড়াই চলছে, আর বাইরেও আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে। তাই শেষ কথা বলবো, তৃণমূল কাগুজে বাঘ, পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে। আবার বুঝে গিয়ে আইএসএফের ঝান্ডা উঠবে, আবার গ্রামে গ্রামে গিয়ে আইএসএফের পতাকা উঠবে। 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ বিচার চাইছে, আপনাকে 14 তলা ছাড়তে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়। দীর্ঘ রাস্তা কমরেড সাথী আপনারা হেঁটে এসেছেন, আমরা সবাই হেঁটে এসেছি। তো কারোর মনে, কারোর শরীরে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু সিনিয়র, হাঁটতে হাঁটতে বোধহয় এই পর্যন্ত আসতে পারবো না, কিন্তু আমাদের নওশাদ ভাইজান যে ক্রান্তির আহ্বান জানিয়েছেন, যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দিতে গিয়ে আমি দেখলাম আমাদের শরীরের বয়স তো বেড়েছেই, কিন্তু মনের বয়স কমে গেছে। আর তাই আমরা সবাই মিলে এ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করে আসলাম। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, যে উত্তরপ্রদেশের যে কালচার, যোগী রাজ্যের যে কালচার, যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা, সেটা বাইরেও হতে পারে, সেটা লকআপের মধ্যেও হতে পারে। আমরা দেখলাম যে আবু সিদ্দিক হালদারকে কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদীপ সরকার, যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, একেবারে আরএসএস এর পোশাক পরে, আরএসএস এর পোশাক পরে মাথায় তিলক দেওয়া। আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আরএসএস এর সেই শিষ্য এখানে যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে, তাহলে তাকে যত খুশি মারো, মেরে নিজের যত হাতের সুখ, নিজের যত মনের সুখ, সেটা মিটিয়ে নাও। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজদীপ সরকারের রেকর্ড আছে। এই রাজদীপ সরকার বাংলার যে কটা থানাতে গেছে, সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে। অভিযোগ পেলেই
সেই অভিযোগের সত্যাসত্য বিচার না করে তার উপরে অত্যাচার, এটা যেন পুলিশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে, পুলিশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। সমগ্র পুলিশ বাহিনী বলবো না, পুলিশের একাংশ। আমরা আনিস খানের কথা যদি বলি, তাহলে পুলিশ যে ঠেলে ফেলে দিল, আনিস খানকে মেরে দিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 15 দিনের মধ্যে আমি বিচার করব, কিন্তু সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে সেই কান্না প্রসেন মণ্ডলকে, নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মণ্ডল, তাকে চোর বলে, চোর সন্দেহে তাকে পিটিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলল। আমরা দেখলাম ইরশাদ আলম বলে একটি ছেলে 17 বছর একটা মোবাইলের দোকানে কাজ করছে। একটা দোকানে 17 বছর কেউ কাজ করতে পারবে না যদি সে সৎ না হয়। সে নাকি মোবাইল চুরি করেছে, এই অভিযোগে হইচই করলো, ভালো কথা। তারপরে লোকজন জড়ো করে একটা পরিস্থিতি তৈরি করলো। SC/ST হোস্টেল ছিল পাশে, সেই SC/ST হোস্টেলের ছেলেরা তারা কয়েকজন বেরিয়ে এলো এবং তারা ইরশাদ আলমকে এমন পেটা পিটল, ইরশাদ আলম শেষ পর্যন্ত মারা গেল। এর কোনোটার বিচার নেই। আমরা অদ্ভুতভাবে দেখলাম। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। বিচারপতি অর্ডার দিলেন, বিচারপতিদের সম্মান জানিয়ে বলছি, উনি অর্ডার দিলেন আমার ভাই, আমার সন্তান আবু সিদ্দিকের লাশকে কবর থেকে তুলে, দ্বিতীয়বার কবর থেকে তুলে তাকে পোস্টমর্টেম আবার করা হলো। সেই পোস্টমর্টেমের পরে যে হিয়ারিং হওয়ার কথা, সেই হিয়ারিং হলো না। আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালতের উপরে আমরা আস্থা রাখি, কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয়, তাহলে মানুষ কার কাছে যাবে? এই প্রশ্ন আমার রয়েছে মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে। যত দ্রুত সম্ভব রাজদীপ সরকারের বিরুদ্ধে FIR করা হয়েছে, তারপরেও রাজদীপ সরকার গ্রেফতার হয় না। সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাই আমরা সমস্বরে কলকাতার বুকে রাজপথ কাঁপিয়ে মানুষ আওয়াজ তুলেছে, আবু সিদ্দিক হালদারের খুনি রাজদীপ সরকারের ফাঁসি চাই। আমার একবার আওয়াজ তুলুন, ফাঁসি চাই, রাজদীপ সরকারের ফাঁসি চাই। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এই গণপিটুনির বিরুদ্ধে প্রসেন মণ্ডল সহ, ইরশাদ আলম সহ, পুলিশের অত্যাচারে নিহত আনিস খান এবং রাজদীপ সরকার, আনিস খান এবং আবু সিদ্দিকের যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার চাওয়ার দাবিতে আজকে দেখলেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে। আমি ইতিহাস মনে করাতে চাই না, শুধু বলে দিতে চাই, একটু প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখবেন। মানুষ যদি রাস্তায় নামে তাহলে কি হাল হতে পারে। সুতরাং আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এই ব্যর্থতা তো মাননীয় মুখ্যমন্ত্রী, এটা তো কেবলমাত্র পুলিশের ব্যর্থতা না, দপ্তর আপনার ব্যর্থতা। আর একটা কথা না বলে আমি শেষ করতে পারছি না, সেটা হচ্ছে যে শওকত মোল্লা, তিনি ওখান থেকে পশ্চিম বাংলার পুলিশকে, কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন ISF এর মিছিল হবে, চতুর্দিকে নজর রাখবেন, পুলিশ নজরদারি করবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শদাতা হয়ে গেল শওকত মোল্লা। আপনি একটু ভেবে দেখুন যে শওকত মোল্লারা এখন আপনারও উপরে চলার চেষ্টা করছে। যে কাজ আপনার, সে কাজ শওকত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে। একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে। আবার আমি আবু সিদ্দিক হালদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি, তাদের হত্যার বিচার চাইতে এসেছি, আর এর বিচার চাই। আপনারা আমাদের মেরে শেষ
করতে পারবেন না। নওশাদ ভাইকে 40 দিন জেল খাটিয়েছেন, আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিতে আমাদের ভাঙড়ের কর্মীরা মারা গেছে, কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবেন না আপনারা। তাই আমি শেষ করছি, তোরা যত মারবি মা তবু পাবি না কারণ আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান। উপস্থিত জনগণ, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও 4 থেকে 5 গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার উচিত ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি, অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করেছি। প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোডের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন। যে রাজদীপ হালদার থেকে শুরু করে, রাজদীপ সরকার থেকে শুরু করে আনিসকে যারা ছাদ থেকে ফেলে হত্যা করলো, শিকারী বড় আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল, 3 দিন পরে তার লাশ পেয়েছে, সে পুলিশ কর্তারা তার সাথে অপকর্ম করলো, অন্যায় করলো, তাদেরকে এই প্রশাসনের একটা অংশ মুখ্যমন্ত্রী বাঁচানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে, এর জবাব আগামী দিনে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, গণতান্ত্রিক ও বর্ধিত আন্দোলনের পক্ষে, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রাখি। যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি যদি আমাদের রাস্তায় আঘাত দেয় বা সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন তোলে, বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে, সেই বিচারপতিকে কিন্তু দায়ভার নিতে হবে। আমরা রাখবো একসময় রাস্তা দেখেছিলাম, রাখবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না শিকারী মোড়ার ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না গত বছরে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 1 সপ্তাহে 4টি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ আছে। 2টো যুবক পুলিশ কাস্টডিতে, 2জনকে জেল কাস্টডিতে হত্যা করা হয়েছে, এই অভিযোগ আছে। সেই সময় পশ্চিমবাংলা ধর্মপ্রাণ মানুষেরা, সুশীল নাগরিকেরা যখন অনেক কথা বলতে শুরু করছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী পরিবারে সিআইডি হাতের দায়িত্বভার তুলে দিয়েছিল, তদন্তভার তুলে দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় অপদার্থ পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত তার 4জনকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করলো তাদের শাস্তির ব্যবস্থা করতে পারলো না। অপদার্থ মুখ্যমন্ত্রীকে এখান থেকে ধিক্কার জানাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি না আনিস খানের কথা, তারা যদি পরিচয় আমাদের আইসিমের সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক, রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো। সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি, 15 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 দিন অতিবাহিত হলো, 1 বছর অতিবাহিত হলো, এখনো আনিস বিচার পেল না। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি, আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। আর এখানে আবু সিদ্দিক হালদারের পক্ষকারীর লোকজন আছেন, তাদের সাথে কথা হয়েছে, যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা নাই বিচার না পাই, ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাব।
শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। বন্ধুগণ, আমি আপনাদের বলে যাই, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ কান খুলে রাখছি, যেমন এটাও বলে গেলে চলবে না। আপনারা যে বিষয় এসেছেন, মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেটকে কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে বর্গের সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে। আজকে এটা শেষ নয়, এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে, আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, চাল চোরদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান, আর ওবিসি সার্টিফিকেটকে পুনর্বহালের জন্য একটা পাতি উকিলকে আপনি দাঁড় করিয়েছেন। আগামী 16 তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে স্বনামধন্য উকিল যদি সুপ্রিম কোর্টে দাঁড়ায়, 17 তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো পশ্চিম বাংলার ওবিসিদেরকে নিয়ে খেলা করা বুঝিয়ে দেবো। আপনারা অবাক হবেন, এই চাল চোর, ডাল চোর, এই চাকরি চোর, এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য, এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, দেশের স্বনামধন্য লয়ার গুলোকে দাঁড় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। আর পশ্চিম বাংলার যারা পিছড়ে বর্গের মানুষ, যাদের ওবিসি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে, সেটাকে এইটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার, তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উইথড্র করে নিচ্ছি, সরি, আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলের দিচ্ছে, যাতে অপরাধে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে ওই মামলার পার্টি হয়েছি, পশ্চিম বাংলার ওই ওবিসি সার্টিফিকেট যারা পেত তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে, আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলুন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করেছে নিশ্চিত ভাবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো, এই সাহসটা পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইসরাত আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, 100 স্কয়ার ফুটের ঘর হবে না। আপনি অবাক হয়ে যাবেন যদি কেউ বাড়িতে গিয়ে দেখেন, ভিডিও দেখে দেখেন, 100 স্কয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে, সেখানে দুটো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1 না 2-এ পড়ে, পরিবারকে নিয়ে থাকে, তারও চোরের অপরাধে হত্যা করা হলো, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একের পর এক রাজ্যতে গণপ্রতিনিধি বেড়ে যাচ্ছে, কিন্তু অপদার্থ সরকারের কোনো শব্দ খরচ করছে না। তাই এখান থেকে জানিয়ে দিতে চাই, রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায় স্পেশাল বিধানসভা রেখে এই গণপ্রতিনিধি রোধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক, সেখানে নওশাদ সিদ্দিকী সরকারের পক্ষে দাঁড়াবে। যদি না করে আমাদের তো বুঝে নিতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো নাকি? আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে, গণনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই? কতদিন হবে? সময় আসছে, জবাব দিয়ে হবে। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ধীর স্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে দেখানো পথ অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন। আর 2-1 মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব, প্রোগ্রাম সমাপ্ত করব। আপনারা ধীর স্থির ভাবে আপনারা বাড়ি যাবেন, তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না। পাড়ার চায়ের দোকান, মাঠ ঘাট, যেখানে যাবেন, মন্দির মসজিদ, যেখানে যাবেন, একটাই আওয়াজ তুলবেন, আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা না তার সন্তান হারায়, এর দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে। আমাদের রাজ্যে কোন মা বোন তার স্বামীকে হারায়, কোন বাচ্চা না তার পিতাকে হারায়, পুলিশের অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে। সত্যি আমাদের দুঃখ লাগছে, কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য দিয়ে বাড়ানোর জন্য কথা বলছি, সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। সত্যি আমাকে খারাপ লাগছে।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশগুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্মে আমরা প্রশ্ন তুলে সজাগ হন, নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, হুমকি দিচ্ছি না, আপনাকে আমি সাজেস্ট করছি, আপনার কাছে বিনয়ীভাবে আমি আবেদন করছি, আপনি রাজধর্ম পালন করুন, মানুষের মতামতের অগ্রাধিকার দিন, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে আসবেন ক্ষমতায়, যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকবে, শুধু এতটুকুই বলতে চাই, পৃথিবীর ইতিহাসগুলো দেখুন, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি, আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল। আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বক্তব্য শেষ করছি। আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে ফিরিতে হবে, বাড়ি যাবেন, কারো প্ররোচনায় পা দেবেন না। আর একটা কথা, রাজদীপ হালদার পুলিশ তো, ঠিক কথা তো, আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে, দুটো পুলিশ কিন্তু এক করবেন না। কি বলছি বুঝে আসছে? দুটো পুলিশকে এক করবেন না। যারা আমাদের জন্য দিনরাত এক করে আমাদের দায়িত্ব নিচ্ছে, সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সম্মান করব, তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো, তাদেরকে আমরা সবসময় স্যালুট করবো। আর যেই পুলিশ প্রশাসন ভাঙড় থেকে শুরু করে আর কলকাতা পুলিশ গেছে, এই ভাঙড় এই শওকত মোল্লার নাম বলছিল না, শওকত মোল্লার পাল্লাই পড়ে সবজিওয়ালাদের কাছ থেকে টাকা তুলছে। ভাবতে লাগে ক্যালকাটা পুলিশে এটা কি, ক্যালকাটা পুলিশে একটা সত্যি স্ট্যান্ডার্ড আলাদা আছে, কিন্তু দুঃখের বিষয় ওই শওকত মোল্লাদের চক্করে বলে সবজিওয়ালাদের কাছ থেকে টাকা তুলছে, সেও আগামী দিনে বন্ধ হবে। তাদেরকে ধিক্কার জানাই, কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদেরকে জন্য ডিউটি করছে তাদেরকে স্যালুট জানাই। আজকে বক্তব্য শেষ করছি, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনারা করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা বাইরে একটা ফোন করে গিয়েছে, আমার কাছে পৌঁছে দেবে ফোন কে আর দেবে রাস্তা দেখতে পার হবেন, গাড়ি চালক ভাইদের বন্ধ খুব সাবধানে গাড়ি চালান, ভারতকে ওখান থেকে গাড়ি করতে যাবেন না, আপনারা আমি যদি চলে যাই বললাম ভাইটা ভিজে রেখে চলে গেল, চলে যাবে না, প্রোগ্রাম শেষ হয়েছে আপনার বাড়িতে। লাল ওজন ছিল, কিছু দেখা করতে হবে, লাল ওজন ছিল দেখা করতে ভেঙে গেছে, আগে আমার তো চাপ হয় না। হয়ে গেছে, কাজ হয়ে গেছে, তাই না? তুমি তো তুলেছিল তাই না? তুমি তুলেছি, তোমার কি হয়েছে? হসপিটাল চিকিৎসা না তাকে হাত ধাক্কা দেওয়ার পুলিশের আবার যাওয়ার খুঁজতে পারবে ভাই ধরো
চল 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 ও দাদা লেবা চলো ও দাদা চলো কেদা একটা ফোন নিয়ে আসতে মানে 4টে ফোন নিয়ে আস একজন মিডিয়া 4টে ফোন নিয়ে আস দুটো হেরে গেছে দুটো ফোন নিয়ে তাহলে হেরে গেছে সব স্থানে লেগে আসছে একটা ফোন নিয়ে একজন আমার কবর তার পড়ে গেছে আমার কবর পড়ে গেছে হ্যাঁ তো বার কর না নিজে মেরিয়েছি চুরি করবে বলছি চুরি করলেছে এ নুন নবিচা হয়তো হয়তো ও নুন নবিচা চায় চায় কোন দিকতে যাবে যে রাস্তা এসো ওই রাস্তা হেঁটে হেঁটে যাবে চলো চলো হাঁটতে হাঁটতে যাই ও বাদিন ভাই আগের বার সেই 21শে জানুয়ারি কোন শোটা হয়েছিল ওখানটায় ও বাদিন ভাই 21শে জানুয়ারি কোনটা হয়েছিল ওইটা শোনা হয়েছিল চৌরঙ্গি বলতে সামনে মনে তো হ্যাঁ দেখি যতক্ষণ যায় 10 ততক্ষণ যায় 1200 উঠেছিল লেভেলে 500 হয়ে গেছে আসতেছে আমার পিছু কেন ও মানে নেতা মেঘনাথ সাহেব চল 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 এগো আমার সারা কলকাতা পর ভালো নেট চললো আর এই সময় নেট এ ভাই এত কমেন্ট করা দরকার কি তাড়াতাড়ি লিখতে গেলে ওরকম হয় ওটা লাইভ কাটার পর ঠিক করে দেবো এত কমেন্ট করার কি দরকার নামটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কত কালতালি করতে সব নাম ঠিক করো ই করো তাই করো কত রকম আর 500 লোক আস 1100 ছিল 580 কলকাতায় একদিন ঘুরলে চারদিকে সাইকেল নিয়ে কোথায় কি আসবে আর কোনো হবে না 1200 সেই লাইভ কাটেনি ফোন কাটবে হ্যাঁ সব লোক হেঁটে যাচ্ছে তুই কি গাড়ি যাবি তারপরে আপনার মধ্যে মধ্যে আয় আমরা পাইপ সিস্টেম করে আনছি তো এই যে তুই জাননি পাইপে মুক্তি বেরিয়ে যাচ্ছে দেখ ও খুব জোর পেলে কি হবে মুতে দে পাইপে এরই নাম কলকাতা বুঝতে পারলি বাবু এই সেই চৌরঙ্গি
তো সাঁতার পানি গা তোর সাঁতার ঘেঁটে লাভ কি সাঁতার নাকি আর হতো কি এনে গাড়ি দেবে নাকি কেদাম ও বুঝু দাও হাই হাই সে সাইন আমরা হাওড়া যাবো টান মুখের সামনে না হাওড়া করছে বলতি যেহেতু তত সে ছাতা এনে গার ভেতরে দেখি মনে না বলতে আমাদের গাড়ি উঠবে কিন্তু না আমরা হেঁটে যাবো আমরা হেঁটে যাবো হ্যাঁ ও এই দে নিজাম ভাই কি হলো ফের ষোলো আরে এমনিতেই জব্দ আর বকিনি তোরা দেখতে পাচ্ছিস কি অবস্থা পানি হচ্ছে আবার তোরা ভিক্টোরিয়া করি থাম ব্যাপারটা শুনে গেল কি হয় হচ্ছে না ব্যাপারটা নেমে এলাম কি বড় মোবাইল নিলে তো আরো বিপদ হয়ে যাবে কি বলছি মাথায় কিছু নিতে 11 জাহাজ হ্যাঁ যতক্ষণ চলবে ততক্ষণ চালাও চলো কাহার এখন তৃণমূলে অন্য কার কথা বলতে ও সভাপতি সাহেব ভালো আছেন কে ভাই নামটা কি একটু লেখ তো দর্শক মিটিং শেষ আর পানি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি হচ্ছে মিটিং শেষ হওয়ার সাথে সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মুষলধারে কলকাতাতে বৃষ্টি হচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন কেন রে ঘুড়ি করতে এসব হ্যালো